অখিলেশ যাচ্ছে মামার বাড়ি। প্রায় 20 বছর পর সে মামার বাড়ি যাচ্ছে। মামার সাথে দেখা হয়নি প্রায় 20 বছর। আসলে কাজের চাপেই যাওয়া হয়ে ওঠেনি। প্রায় 7-8 ঘন্টা ট্রেনে করে আসার পর সে পৌঁছলো অবশেষে তার মামার বাড়ি হাওড়ায়। দাদা, মুটিয়াপাড়া যাবেন? হ্যাঁ যাবো, এটা আসুন। বেশ বেশ, এখানেই দাঁড়ান। মামা, ও মামা, আরে অখিলেশ যে! আয় 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 সাথী, দেখো অখিলেশ এসেছে। বাবা, এতদিন পরে মামার কথা মনে পড়ল। কত দিন তোকে দেখিনি বলতো। আয় ভিতরে আয়। তা কেমন আছিস বল? ভালোই আছি মামা। বস বস, এখানে বস। আচ্ছা মামি, তোমার কি রান্না হয়ে গেছে? আমি কিন্তু মামাকে বলেছিলাম আমি আজকে রান্না করব। আরে এই তো এলি, একটু বস, পরে রান্না বান্না হবে। আগে কিছু খা তো। আর হ্যাঁ, একটা কথা ভালো করে মনে রাখ, এখানে এসেছিস ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকবি, কারণ এখানে প্রচুর সাপের উপদ্রব। হ্যাঁ, আর বাইরে বেরোবি না একদম সন্ধ্যের পর। চারিদিকে একটু দেখে শুনে থাকবি। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। অখিলেশ ব্যাপারটা ঠিক গুরুত্বপূর্ণভাবে নেয়নি। অখিলেশ ভেবেছিল সেরকম কিছু না হয়তো। এরপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পর অখিলেশ একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর রাত তখন 9টা। অখিলেশের এই মামার বাড়িতে ছোটোবেলার একটা বন্ধু আছে, তার নাম খোকন। অখিলেশ ভাবল, যাই একটু খোকনের বাড়িতে ঘুরে আসি। খোকনের বাড়ি যেতে গেলে সে যেই পথে এসেছিল সেই পথ ধরেই যেতে হবে। দুই ধারে জঙ্গল এবং মাঝখানে ছোট্ট একটি রাস্তা। অখিলেশ ভাবল, এই তো মাত্র 10 মিনিটের পথ, যাই ঘুরে আসি। এখান থেকে এইটুকু গেলে কি আর হবে। কিন্তু এই 10 মিনিটেই অখিলেশের সাথে কি কি হতে পারে তা অখিলেশের ধারণাও ছিল না। অখিলেশ টর্চটি নিয়ে বেরিয়ে পড়ল খোকনের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর সে দেখতে পেল একটি স্তূপ আকারে কিছু পড়ে আছে। সে থমকে দাঁড়ালো। সে ভালো করে দেখল যে সেটি একটি সাপ আস্তে আস্তে নড়ে চড়ে বসছে। সাপটি একটু আওয়াজ পেতেই ফনা তুলে উঠল। অখিলেশ কিছুতেই বুঝে উঠতে পারছে না যে অখিলেশ কি করবে। সে বুদ্ধি করে টর্চের আলোটা সাপের চোখের উপর ফেললো। সাপটি এখন কিছুই দেখতে পাচ্ছে না। অখিলেশ চুপ করে দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। সাপটি এবার আস্তে আস্তে একটু একটু করে দূরে যেতে লাগলো। রান্না করার সময় অখিলেশ একটি দেশলাই পকেটে রেখেছিল, সেই দেশলাইটি অখিলেশ পকেট থেকে বের করলো। এরপর সে জ্বলন্ত দেশলাই কাশিটা শুকনো পাতার উপর ছুঁড়ে দিল। এরপর বীভৎসভাবে আগুন জ্বলে উঠল। সাপটি ভয়ে পালিয়ে গেল আর মৃত্যুর মুখ থেকে ফিরে এলো অখিলেশ। আজ এই পর্যন্তই। আপনারা শুনছিলেন সর্ব। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো আবারও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।